যে সমস্ত বাড়িতে আমার মতন ঝিঙে দেখলেই অটোমেটিকলি নাকটা সিটকে আসে, বা ধরুন নিরামিষ দিনে ঝিঙের একটা দুর্দান্ত পদ খেতে চাইছেন, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা। আজকে ঝিঙের যে পদটা করে দেখাবো, বিশ্বাস করুন যারা ঝিঙে পছন্দ করেন না তারাও আঙুল চেটে খাবেন। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং শুরু করি। শুরু করার আগেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি এখানে 1 চামচের মতো সর্ষে, কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর দিয়েছি যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল, আর কিছুটা নারকেল কোড়া দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। পেস্ট বানানো হলো, এবারে চলুন পরবর্তী আরেকটা মশলা তৈরি করি। তার জন্য দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো টক দই। খুব বেশি দিলাম না, তার কারণ টক হয়ে গেলে ভালো লাগবে না, তাই যেহেতু টমেটোও অ্যাড করব সে কারণে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এবারে ভালো করে এটাকে মেখে নেব, বা মশলাটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ও একটুখানি কালো জিরেও দিয়ে দিয়েছি, স্বাদটা খুব সুন্দর আসে কিন্তু। যাই হোক, খুব ভালো করে এবারে মিক্স করে নেব বা ফেটিয়ে নেব। যদি আপনাদের হাত দিয়ে সুবিধা হয় তো সেটাও করতে পারেন। আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, মানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল কোড়া। তবে বলে রাখি, ওর সাথে কিন্তু আমি একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম, নাহলে সর্ষেটা নাকি তেতো হয়ে যায়। দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই সর্ষের তেল। চিনিটা যে দিতে বেমালুম ভুলে গেছিলাম, মনে করে দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে স্বাদ মতো দিতে পারেন। ভালো করে মশলাটা মেখে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এরকম টুকরো করে রাখা ঝিঙেগুলো। আমাদের বাড়িতে ঝিঙের মাছের ঝোল, মানে ঝিঙে দিয়ে মাছের ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার ওটা দেখলেই না মাথাটা গরম হয়ে যায়। রান্না আমিই করি যদিও, তবুও কিন্তু ঝিঙের এই পদটা এত দারুণ লাগে, এত দারুণ লাগে কি আর বলবো। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকে কেটে দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই কারণে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। চাইলে কেটে দিতেই পারতাম, বাট স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে দেখালাম যে কতক্ষণ ধরে মাখছি আমি। খুব ভালো করে মাখার পরে আমি একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম, তো ভাবলাম একটু মাখিয়েই দিই, তো মাখিয়ে দিলাম। এবার একটা টিফিন বক্সে আমি এটাকে নিয়ে নেব। ভীষণ ঠান্ডা লেগেছে জানেন, জানি না গলাটা শুনে বুঝতে পারছেন কিনা। যাই হোক, দেখুন আমি কিন্তু জল একদমই দিলাম না, জাস্ট বাটি ধোয়া একটু, বলতে পারেন 1 চামচের মতো জল দিয়েছি। দিয়ে এবারে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। অপর দিকে কিন্তু আমি একটা জলে স্টিম উঠতে বসিয়ে দিয়েছি, মানে স্টিম বেরোচ্ছে। আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারটা সুন্দর আসবে তাই। এখানে আমি জলে বসিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো। আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে রেখেছি। এবার এই ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, আপনাদের হাতে যদি নিতান্তই সময় কম থাকে তাহলে কিন্তু প্রেসার কুকারে অনায়াসেই দিয়ে 3 থেকে 4টে সিটি দিলেই আপনার এই ঝিঙের এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। আর ঢাকনা খোলার একটা অদ্ভুত পন্থা দেখুন, জাস্ট একটা চামচকে এর ভিতরে দিয়ে একটু আড়াআড়িভাবে ধরলেই সুন্দর খুলে আসবে। যাই হোক, রান্নাটা আজকে কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।